অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়, সেবার আশ্রয়ের আড়ালে নাকি দুর্নীতির আঁতুড়ঘর, এমন একাধিক অভিযোগের মর্মে তদন্তও শুরু হয়েছে। শুক্রবার বিধানসভায় ওঠে সেবাশ্রয় প্রসঙ্গ। সেবাশ্রয় ক্যাম্প খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে এক্সরে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে, সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। সেবাশ্রয় নিয়ে আমার খুব একটা ভালো স্পষ্ট ধারণা নেই, কিন্তু আমি এটুকু বুঝি যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে, যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। আরে তিনি তো এমপি, লোকসভায় তো আপনাদের লোকজন আছে, ওখানে কোনো প্রশ্ন করুন না, যাতে ডায়মন্ড হারবারে এমপি উত্তর দিতে পারে। যিনি এমএলএ নন তাকে বিধানসভায় প্রশ্ন করে লাভ কি হচ্ছে, তাকে বিধানসভায় খুঁচিয়ে লাভ কি হচ্ছে? যে নেই তাকে আপনারা টার্গেট করে বিঁধবেন। দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, দুর্নীতি হয়েছে সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কেন্দ্রে। আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তিনি সাংসদ, সেই মর্যাদা অবশ্যই তাকে দেবে। তিনি রেকর্ড ভোটে জিতেছেন, কিভাবে জিতেছেন সেটাও মানুষের জানা। ওনার যত বেশি চর্চা করা হবে, এতে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় 2025 সালে চালু হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য শিবির। দক্ষিণ 24 পরগনার ফলতাতে রয়েছে এমনই একটি ক্যাম্প। অভিযোগ, মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্পটি তৈরি। বিডি অফিসের যে মাঠ হরিণডাঙ্গাতে রয়েছে, সেই মাঠ দখল করে এখনো পর্যন্ত সেবাশ্রয় ট্যুর যে ক্যাম্প রয়েছে তার কাঠামো রয়েছে। আশেপাশের এলাকার যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের বাসিন্দারা সকালে প্রাতঃভ্রমণে আসেন। এমনকি আশেপাশে বিভিন্ন যে স্কুল রয়েছে, সেই স্কুলের যে ক্রীড়ানুষ্ঠান অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতাগুলি কিন্তু এই মাঠেই অনুষ্ঠিত হয়। ক্যাম্পের কাঠামো থাকার ফলে কিন্তু সমস্তটাই বন্ধ রয়েছে। বিডিও অফিসের মাঠ, যে কোনো কাজ করতে গেলে আমরা বিডিওর কাছে পারমিশন নিই, একদম দখল করে, কোনো অনুমতি নেওয়া হয়নি, অনুমতি ওনারা দেখাতে পারবেন না। তৃণমূল সরকার থেকে সেবাশ্রয় নাই 2 নম্বরে একটা ক্যাম্প করেছিল, দেখা যাচ্ছে এই সেবাশ্রয় থেকে মানুষের সুবিধা থেকে অসুবিধা হয়েছে। মাঠটা তো একদম আগাছা হয়ে অব্যবস্থা হয়ে আছে। সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা দীর্ঘ। চিকিৎসক নন এমন ব্যক্তিও চিকিৎসা করেছেন সেবাশ্রয়। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচ কে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই, হয়তো তদন্তের বিষয় এটা। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে একজনের পা বাদ গিয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে মহেশতলার রবীন্দ্রনগর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। ভুল চিকিৎসার জন্য আজ আমার পা চলে গেল, আমি পঙ্গু হয়ে গেলাম। তিনি যেন আমার বিষয় যেন সুবিচার করেন, আমি তার কাছে এই প্রার্থনা করি। আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে সেবাশ্রয় ক্যাম্পে কি। ডক্টর শান্তনু সেনকে আর অভিষেক ব্যানার্জিকেই আমি এর জন্য দায়ী করব। আজকের এই যে একটা তার শোল্ডার থেকে হাত নেই, সে সারা জীবন কিভাবে থাকবে বলুন তো। সেবাশ্রয় নিয়ে আগেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। এবার তদন্ত শুরু করলো রাজ্য মেডিকেল কাউন্সিলও।
শুক্রবার সেবাশ্রয়ের প্রসঙ্গ রাজ্য বিধানসভায় তোলেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। গত কয়েকদিন ধরে এই সেবাশ্রয় নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে। যে সমস্ত চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিল তাদের কাজের ভূমিকা, সেবাশ্রয়ে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছিল সেই ওষুধ আসলে কোথা থেকে এসেছিল, এ নিয়ে নানা অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার রাজ্য বিধানসভার অভ্যন্তরেও সেবাশ্রয় ইস্যু। শনিবার বিধানসভায় সেবাশ্রয় নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবির ঘোষাল ও আনিসুদ্দিন মোল্লা, নিউজ